সকলকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে বলছি, আমি সেই ছোট্টবেলার ছোট্ট স্যার। আজ আমি আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার হৃদয়ের গভীর থেকে কিছু কথা বলতে চাই। আমি বরগুনা জেলার সদর উপজেলা ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের একজন সাধারণ মানুষ। আমি আমার জীবনের ১৫টি বছর শিক্ষাকেই উৎসর্গ করেছি। আমি শুধু শিক্ষক নই, আমি আমার ছাত্রদের পিতা, বন্ধু, পথপ্রদর্শক। তাদের হাত ধরে আমি চলতে শিখিয়েছি, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছি। একসময় আমার কাছে শত শত শিক্ষার্থী পড়তে আসত। কেউ দরিদ্র, কেউ এতিম, কেউ বঞ্চিত, তবে তারা ছিল আমার চোখে এক একটি রত্ন। আমি শুধু পড়াশোনা করাইনি, তাদের স্বপ্ন দেখতে শিখিয়েছি, তাদের জীবনের পথ দেখিয়েছি। আজ তারা কেউ পুলিশ, কেউ দারোগা, কেউ শিক্ষক, কেউ অ্যাডভোকেট, কেউ বিসিএস ক্যাডার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ জর্জ কোর্টে, কেউ হাইকোর্টে, কেউ হাফেজ, কেউ মাওলানা, কেউ প্রবাসী। তারা আজ সমাজের সম্মানিত মানুষ। কিন্তু জানেন, আজ আমার শিক্ষার্থীরা আমাকে অভিভূত করে দিয়েছে। তারা একত্র হয়ে এক মঞ্চে দাঁড়িয়ে বলেছে, স্যার, এবার আপনার জন্য কিছু করতে চাই। তারা সিদ্ধান্ত নিয়েছে আমার জন্য একটি আদর্শ বাড়ি তৈরি করবে, একটি বিদ্যালয় গড়ে তুলবে। কেউ ইট দিচ্ছে, কেউ বালি, কেউ রড, কেউ সিমেন্ট, কেউ টিন, কেউ টাকা পয়সা জোগাড় করছে। আমি নির্বাক হয়ে শুধু দেখছি। চোখের জল ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। আমি ভাবি, এই ভালোবাসা আমি কিভাবে পেলাম? আমি তো শুধু একজন শিক্ষক। আজ আমার সেই ছোট্ট জঙ্গল ঘেরা বাড়িটি, যেখানে একসময় কেবল 4টি পিলার দাঁড়িয়েছিল, সে বাড়িটি প্রাণ ফিরে পাচ্ছে। আমার বাড়ির সামনে যে বিশাল ডোবা ছিল, তা আমার শিক্ষার্থীরা মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। রাজমিস্ত্রিরা কাজ করছে, মাটি কাটার শব্দ শোনা যাচ্ছে, সব যেন এক মহাযজ্ঞের মতো। কিভাবে আমার সন্তানেরা একসঙ্গে হাত ধরে কাজ করছে, শুধু আমাকে একটু মাথা গোজার ঠাঁই দিতে। আমি কাঁদি, আমি স্মৃতির গভীরে হারিয়ে যাই। আমি সেই দিনগুলোর কথা মনে করি, যখন আমার ছাত্ররা রাতে পড়তে আসত, কিন্তু ক্ষুধার জ্বালায় মনোযোগ দিতে পারত না। আমি জিজ্ঞেস করতাম, কি হলো বাবা, এত মন খারাপ কেন? তারা নিচু গলায় বলতো, স্যার, আজ ভাতও আনতে পারিনি। আমি আমার ভাগের ভাত থেকে তাদের খেতে দিতাম। তাদের খিদে মিটত, তারা আবার বই খুলে পড়ত, স্বপ্ন দেখত বড় হওয়ার। আজ সেই সন্তানেরাই আমার জন্য সবকিছু উজাড় করে দিচ্ছে। তারা আমাকে দেখে ছুটে এসে আমার পায়ের ধুলো নেয়, আমাকে জড়িয়ে ধরে বলে, স্যার, আজ আমরা যা হয়েছি সবই আপনার জন্য। এই মুহূর্তগুলোই আমার শিক্ষক জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমি নিঃস্ব, আমার দেবার কিছু নেই। আমার শুধু চোখের অশ্রু আছে, তপ্ত হৃদয়ের ভালোবাসা আছে, আর আমার এই প্রার্থনা, হে আমার সন্তানরা, তোমরা ভালো থাকো, এগিয়ে যাও, মানুষের সেবা করো। বিশ্ববাসীর কাছে আমার একটাই অনুরোধ, দেখুন এই ভালোবাসার দৃষ্টান্ত। একজন শিক্ষককে কিভাবে তার শিক্ষার্থীরা ভালোবেসে তার জীবনের অন্ধকার দূর করে দিচ্ছে। এই গল্প সবার সামনে আসুক, এই ভালোবাসার শিক্ষা ছড়িয়ে পড়ুক, সমাজে শিক্ষকের মর্যাদা আরও প্রতিষ্ঠিত হোক। পরিশেষে আমি সকলের কাছে দোয়া চাই, আমার ছাত্ররা যেন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে। আপনারাও যদি তাদের পাশে থাকেন, তাহলে সমাজ আরও সুন্দর হবে, পৃথিবী আরও ভালোবাসায় ভরে উঠবে। সবাই ভালো থাকুন, পৃথিবীতে কেউ যেন দুঃখে না থাকে। আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।